সো এটা হচ্ছে পিক্সেল 9, যেটা গুগলের লেটেস্ট স্মার্টফোন এবং আমার ব্যবহার করা 5 নাম্বার পিক্সেল। সো এটাতে গুগল ফাইনাল ডিজাইনে কিছুটা চেঞ্জ আনছে, এটা কিছুটা বক্সিয়ার ডিজাইন এই মুহূর্তে, এবং পিছনের পার্টটা গ্লসি, যেটা অ্যাকচুয়ালি আমার পুরোপুরি পছন্দ না। কারণ এটা পকেটে থাকা অবস্থা আমি টেরও পাই না যে অ্যাকচুয়ালি কোনটা সামনের দিক বা কোনটা পিছনের দিক। সো দুইটা সাইডই সামনে পিছনে গ্লসি। এনিওয়ে, সো বেজেলটা হচ্ছে আবার ম্যাট, উল্টাটা হইলে আমি খুশি হইতাম, ব্যাক সাইড যদি ম্যাট হইতো। এনিওয়ে, সো এটাতে ইউনিফাইড বেজেল আছে, যেটা হচ্ছে পিক্সেল 5-এর পরে, আবার অনেক বছর পরে গুগল ফেরত নিয়ে আসছে। না, এটা দেখতে ভালো লাগে, চারপাশে সবগুলো বেজেল সমান, বাট এটা অবশ্যই মেজর কিছু না। বাট এই অ্যান্টেনা ব্যান্ডগুলো আমাকে কিঞ্চিত বিরক্ত করে। আই মিন, লুক এট দিস, এগুলো হচ্ছে উপরের সাইডে, এটা মাঝখানে, নিচে আবার এটা সাইডে, এটা আরও নিচের দিকে, মানে জাস্ট সিমেট্রিক না এটার বেজেলের মতো। সো এটা যদি আমি কেস ইউজ করা শুরু করি তখন আবার আমার চোখে পড়বে না। এনিওয়ে, সো এটার পিছনে হিউজ ক্যামেরা বাম্প আছে, যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আশা করছিলাম যে আমাকে যথেষ্ট বিরক্ত করবে, এমনকি পকেটে ঢুকানোর সময় হয়তো বা আটকায় যেতে পারে। দ্য সাইজ অফ দিস বাম্প ইজ হিউজ। আমার মনে হয় লাস্ট কয়েকটা পিক্সেলের মধ্যে এটার ক্যামেরা বাম্পই সবচেয়ে বড়। বাট এ কয়েকদিনে, মানে আই মিন লাস্ট 2 দিনে আমার কোনো সমস্যা হয়নি এটা নিয়ে, ইটস ফাইন। আর এটার স্পিকার, আই মিন এর যে ইয়ারপিসটা আছে সেটা অ্যাকচুয়ালি মাঝখানে না। সো এটা আমার বুঝতে কিছুটা সময় লাগছে। আমি এটা ইউজ করার পর থেকে আমার মধ্যে যে স্পিকার কোয়ালিটি খারাপ, এর কারণ স্পিকারটা অ্যাকচুয়ালি ডান সাইডে। দ্যাট ইজ রিয়েলি স্টুপিড। আমি এত বছর ধরে ফোন ইউজ করার পরে মাঝখানে কানে দেওয়াটা অভ্যস্ত হয়ে গেছিলো। সো এই ফোন আবার একটু বাঁকা করে কানে দেওয়া লাগতেছে, নাহলে সাউন্ড ক্লিয়ার না, জাস্ট 50%-এরও কম। সো এটা হচ্ছে কানাডার ভার্সন। আমি এর আগে যে কয়েকটা পিক্সেল ইউজ করছি প্রত্যেকটা ছিল আমেরিকান এডিশন। এই প্রথমবার আমি কোনো কানাডিয়ান এডিশনের ফোন কিনলাম, এবং এটা অ্যাকচুয়ালি সবচেয়ে, আই মিন বেশি চলতেছে পিক্সেল 9-এর মধ্যে। আমি মার্কেট ঘুরে কোনো ইউএস ভার্সন পাই নাই, সবই কানাডার নাইলে ইউকের। আর যেগুলো আমেরিকান আছে সেগুলো অ্যাকচুয়ালি ভালোই এক্সপেন্সিভ, আই মিন এটা হচ্ছে প্রায় 9-10 হাজার টাকা বেশি। সো এটা হচ্ছে কানাডার এডিশন, এবং আমি অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স পাই না ইউএস এডিশনের সাথে, এবং কোনো টাইপের নেটওয়ার্ক ইস্যুও না এটাতে। কানাডা যেসব ফ্রিকোয়েন্সি ইউজ করে সেগুলো হচ্ছে বাংলাদেশি সিমের সাথে মিলে, বিশেষ করে আমি যেটা ইউজ করতেছি রবি সিম, সেটার সাথে মিলতেছে। সো আমি কোনো নেটওয়ার্ক ইস্যু দেখতে পাচ্ছি না, বাট আমি আশা করি কোনো সিমে হবে না, ইটস জাস্ট আই ক্যান নট গ্যারান্টি। সো গুগল ফাইনালি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট থেকে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টে গেছে এই ফোনে, এবং সেটা অবভিয়াসলি বেটার। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আরও দ্রুত কাজ করে। সমস্যা হচ্ছে আমরা প্রায় সবাই এর উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করি ফোনের উপরে, সো সেটা আবার আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টের জন্য খুবই খারাপ। সো আমি জাস্ট র্যান্ডমলি একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাইছি, খুব হাই কোয়ালিটি কিছু না, যাতে জাস্ট এটা প্রোটেক্ট করা যায় কয়েকদিন। সেটা অবশ্যই এটা ভুল হয়েছে, কয়েকদিনই প্রোটেক্টর ছাড়া ইউজ করা দরকার ছিল। এনিওয়ে, সো এই স্ক্রিন প্রোটেক্টর লাগানোর পরে এই ফিঙ্গারপ্রিন্টের অবস্থা অ্যাকচুয়ালি আগের সব পিক্সেলের চেয়েও খারাপ। দেখে দিস, ইট ক্যান নট, আই মিন চাপ দিয়ে ধরে রাখা লাগে এবং কিছুটা প্রেশারও দেওয়া লাগে এটা জাস্ট ক্যাপচার করতে, এবং এটা খুবই ইরেগুলার। এবং আমরা যদি এটা আনলক করি, আমি অলরেডি আমার দুটো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যেগুলো হচ্ছে আমি এই স্ক্রিন প্রোটেক্টর অ্যাড করার পরেই অ্যাড করছি। অফকোর্স এখন ক্যামেরা অন আছে তাই কাজ করতেছে। আই মিন এভরি টাইম আই ট্রাই টু শো ইউ সামথিং, জাস্ট ক্যামেরার সামনে ঠিকই কাজ করে। এনিওয়ে, সো যেটা বললাম যে এটা এই ফিঙ্গারপ্রিন্ট অ্যাকচুয়ালি এর আগে যে ফালতু ফিঙ্গারপ্রিন্ট ছিল অন্যান্য পিক্সেলে সেটার চেয়েও খারাপ যদি আপনি এই স্ক্রিন প্রোটেক্টর ইউজ করেন। আমার মনে হয় যে আমার অফিসিয়ালি গুগলে কোনো স্ক্রিন প্রোটেক্টর ইউজ করে দেখতে হবে যে সেটাতে পারফেক্টলি কাজ করে নাকি। বাট এই মুহূর্তে আমি কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড। সেটার ফেস আনলক অ্যাকচুয়ালি আগের চেয়ে ফাস্ট, আই মিন পিক্সেল 8-এর চেয়ে ফাস্ট। খুব সম্ভবত প্রসেসর আপডেট হওয়ার সাথে সেটাও ফাস্ট হয়েছে, এবং আমি এখন মেইনলি ফেস আনলক দিয়ে এটা আনলক করতেছি, এবং দিস ইটস ওয়ার্ক ইনস্ট্যান্টলি। সো আলোর মধ্যে থাকলে আমার ফিঙ্গারপ্রিন্টের দরকারই পড়ে না, জাস্ট অন্ধকারেই হচ্ছে আমি আগের ফিঙ্গারপ্রিন্ট কিছুটা মিস করি, যদি আগেরটা যেটা আপগ্রেড হওয়ার কথা। নাও এই পিক্সেল 9-এ গুগল নতুন 2টা অ্যাপ অ্যাড করছে। খুব সম্ভবত এগুলা পরবর্তীতে সব পিক্সেলে থাকবে, এবং এমনকি বাকি সব অ্যান্ড্রয়েডেও আসতে পারে অফিসিয়ালি। সো এর মধ্যে একটা হচ্ছে স্ক্রিন রেকর্ড, সরি স্ক্রিনশট। নাও এটার নাম হচ্ছে পিক্সেল স্ক্রিনশট। সো এখানে সবগুলো স্ক্রিনশট থাকে, এবং সবগুলো হচ্ছে তারা এআই এর মাধ্যমে সামারি করে দেয় যেখানে কী আছে, এবং তারা হচ্ছে একটা টাইটেলও দেয় যেটা জাস্ট ইজিলি খোঁজা যায়, এবং এটা কিছুটা ব্রিলিয়ান্টই আমার কাছে মনে হয়েছে। এটা ছবি তুললে হচ্ছে ইনস্ট্যান্টলি কিছু প্রসেস করে, আমি দেখা যাচ্ছে অনেকগুলো ঠিকমতো প্রসেস হয় নাই, এটা খুব সম্ভবত পরবর্তীতে করবে। সো যেগুলো প্রসেস হয়েছে সেগুলোতে এটা তারা পুরো সামারি দেয়, তারপর এখান থেকে আপনি কপি পেস্ট করতে পারবেন স্ক্রিনশটে যা যা লেখা আছে। এখানে নোট দেওয়া যায়, কালেকশন তৈরি করা যায়, ইজিলি খোঁজা যায়,
এমনকি আমি যদি কোনো ওয়েবসাইটের স্ক্রিনশট নেই সেক্ষেত্রে ওয়েবসাইটটা আবার লিঙ্ক করা থাকে, চাইলে আমি আবার সেটা এখান থেকে ওপেন করতে পারি। সো যেমন এই চার্জারের স্ক্রিনশটটা তারা প্রসেস করতে পারছে। লুক এট দিস, তারা হচ্ছে ইনস্ট্যান্টলি একটা টাইটেল দিয়ে দিচ্ছে যে 2050 ওয়াট প্রাইম চার্জারের আউটপুট ডিটেলস। লাইক আমি এগুলো কিছুই টাইপও করি নাই, জাস্ট অটোমেটিক্যালি তারা পিক আপ করে ফেলছে। দ্যাটস রিয়েলি গুড। সো এখানে যে সার্চ স্ক্রিনশট অপশন আছে সেখান থেকে আমি ইজিলি চাইলে এই স্ক্রিনশটটা খুঁজে বের করতে পারবো। দ্যাটস ইমপ্রেসিভ। আমার মনে হয় যে আইওএসের পাসওয়ার্ড অ্যাপের চেয়েও স্ক্রিনশট অ্যাপ বেশি লজিক্যাল। এনিওয়ে, তারপর আমার মনে হয় যে একটা পাসওয়ার্ড অ্যাপ দেওয়া দরকার ছিল আইওএসের মতো। আর আরেকটা হচ্ছে পিক্সেল স্টুডিও। এটা হচ্ছে একটা ফটো জেনারেটিং অ্যাপ যেটা এই মুহূর্তে বিল্ট ইন আছে পিক্সেল 9-এ, এবং আমরা চাইলে এই টাইপের ছবি এখান থেকে জেনারেট করতে পারি জাস্ট যদি আমরা কমান্ড দেই। অ্যান্ড ইটস ওয়ার্কস রিয়েলি কুল। আমি খুবই অসাধারণ কিছু ছবি আছে এখানে যেগুলো ফ্রিতে জেনারেট করা যায়, এবং ডাউনলোড রেজুলেশনও যথেষ্ট হাই, 4K-র মতো। সো আমি কয়েকটা জাস্ট চেক করছিলাম প্রসেস করে যে কীরকম ছবি প্রসেস। এগুলো হচ্ছে ডিফল্ট প্রচুর দেওয়া আছে জাস্ট এক্সাম্পল হিসাবে। রিয়েলি অ্যামেজিং যে একটা ফোন এটা বিল্ট ইন জেনারেট করতে পারে যে কোনো ছবি। সো এগুলো হচ্ছে আমি জেনারেট করছিলাম 2টা ছবি জাস্ট। অবশ্যই এটা খুব অসাধারণ কিছু না, এটা ঢাকা বাংলাদেশ হওয়ার কথা, বাট জাস্ট র্যান্ডমলি দেখাচ্ছে। বাট একই ছবির বিভিন্ন টাইপের স্টাইল এখান থেকে জেনারেট করা যায়। লুক হাউ রিয়েল দিস ইজ, ইমপ্রেসিভ। না, এটার ক্যামেরা আগের চেয়ে ইমপ্রুভ করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ছবি আগের চেয়ে শার্প। আমি খুব সামান্যই ছবি তুলছি লাস্ট 2 দিনে। সো যদি আমরা ফুল রিভিউ করি সেক্ষেত্রে আমি আরও ছবি তখন দেখানোর চেষ্টা করবো, বা আমি আমার ফেসবুক পেজ বা অন্যান্য জায়গায় আরও ছবি পোস্ট করবো এটার আরও ছবি তোলা হইলে। নতুন কিছু ফিচারও আছে ক্যামেরার মধ্যে, যেমন অ্যাড মি, তারপরে অ্যাড মি খুব সম্ভবত সবচেয়ে নতুন ফিচার। এটা চাইলে হচ্ছে কয়েকজনের ছবি পরে তুলে আবার অ্যাটাচ করা যায়। না, এটা নিয়ে অলরেডি প্রচুর ভিডিও আছে ইউটিউবে, এখন এক্সপ্লেন করতে গেলে আবার পুরোটা দেখানো লাগবে। সো এটার স্ক্রিন অন টাইম এখন পর্যন্ত যথেষ্ট ভালো। আই মিন অ্যান্ড্রয়েড 15 প্রায় সব ফোনেরই ব্যাটারি লাইফ ইমপ্রুভ করছে আগের চেয়ে। আর এটা যেহেতু অ্যান্ড্রয়েড 15-এর জন্যই বানানো, সো আমি আসলে ব্যাটারি লাইফ যথেষ্টই ভালো হবে। আমি অলরেডি জাস্ট একদিনের স্ক্রিনশট নিয়ে রাখছিলাম যে কতটুকু হয়। সেক্ষেত্রে আমরা 5 ঘন্টার উপরে গেছিলাম স্ক্রিন অন টাইমে, এবং আমার মনে হয় যে ইজিলি এর দিয়ে 6 ঘন্টার উপরে যাওয়া যাবে কিছু অ্যাপ যদি পুরোপুরি অপটিমাইজড হয়। যেমন এই মেসেঞ্জার ব্যাকগ্রাউন্ডে 10 ঘন্টা ধরে চলতেছে, সো এটা তো আর গুগলের দোষ না। সো আমার যে ব্যাকগ্রাউন্ড যদি মেসেঞ্জার যদি আমরা অফ করে দিতাম সেক্ষেত্রে হয়তো এটা আরও এক্সট্রা 2-1 ঘন্টা বাড়ানো যেত। এনিওয়ে, আমি এখন ব্যাটারি লাইফ নিয়ে হ্যাপি, এবং এটা পুরো ফোন আমি আনবক্সিং করার পর থেকেই 120 হার্জে চলতেছে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি স্মুথ। এর আগে বাকি পিক্সেল ফোনগুলো আমি 60 হার্জ বা 90 হার্জে চালাইছিলাম, এবং ইভেনচুয়ালি 120 হার্জে গেছি। বাট এটা নিয়ে আমি কনফিডেন্ট যে এটা যথেষ্টই অপটিমাইজড, যে আমি এটার পুরো সময়কালে 120 হার্জে চালাতে পারবো। এবং আমি এখন পর্যন্ত যা ব্যাটারি লাইফ দেখতেছি আমার মনে হয় 60 হার্জে আমার যাওয়ার কোনো দরকার পড়বে না। ফাইনালি এটার প্রাইস, সো এটা আমি কিনছি 84K দিয়ে 84,000, এবং এটা অ্যাকচুয়ালি আমার হিসাবে অর্থির। এর কারণ হচ্ছে বেশিরভাগ দিক দিয়ে এটা ইমপ্রুভ মনে হচ্ছে লাস্ট পিক্সেলের তুলনায়, এবং লাস্ট পিক্সেল আমি গত বছর কিনছিলাম 86K-তে, এবং এই মুহূর্তে এটার দাম হচ্ছে 84-এর মতো। সো সেই হিসাবে এটা অ্যাকচুয়ালি পিক্সেল 8-এর চেয়ে চিপার, যদি আরও এক্সপেন্সিভ হওয়ার কথা হিসাবে। সো দামের হিসাবে আমার কাছে মনে হয় না যে এটাতে খুব বেশি লস আছে। এই মুহূর্তে পিক্সেল কিনলে এটা কিনা বেটার আমার কাছে, যা মনে হচ্ছে কয়েকদিন ইউজ করার পরে। প্লাস লাস্ট পিক্সেল 8-এ 8GB র্যাম ছিল, এটাতে 12GB র্যাম। সো দ্যাটস অ্যানাদার ইমপ্রুভমেন্ট। অলরাইট দেন, সো এটা হচ্ছে সিম্পল হ্যান্ডস অন ছিল। আমরা হয়তো বা কোনো দিন এটা ফুল রিভিউ করতে পারি, নাও করতে পারি, বাট করার সম্ভাবনা আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই। বাই দ্য ওয়ে, এই ওয়ালপেপার অ্যাকচুয়ালি আমার বানানো, এবং আমার বানানো আরও ওয়ালপেপার যদি আপনি ডাউনলোড করতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ইটস টোটালি ফ্রি।